ইমন, এই ধর, এই তাড়াতাড়ি তুই আমার কোটটা পরে ফেল তো। কেন স্যার? আরে সওয়াল জবাব তুই পরে করিস, আগে তুই কোটটা পর। জি স্যার। হ্যাঁ, আসলে গামছা আমাকে দে। হ্যাঁ, দেরি করিস না, তাড়াতাড়ি কর। হ্যাঁ, এখন যা, এক কাজ কর, তুই আমার চেয়ারে গিয়ে বস যা। হ্যাঁ স্যার, করেছি, কিন্তু এটা তো বলুন কি হয়েছে। আরে তোকে সব পরে বলছি, এখন তোকে যেটুকু বলছি তুই সেটুকু কর। মনে কর কিছুক্ষণের জন্য তুই মালিক আর আমি চাকর, আমি তোকে যা যা বলছি তুই শুধু সেটুকুই কর। যা, এখন যা, আমার চেয়ারে গিয়ে চুপচাপ বসে থাক। কেউ যদি আসে তাহলে কিছু বলবি না, শুধু চুপচাপ শুনবি। কি হয়েছে আমাকে সেটা তো আগে বলুন। আর আমি একটা চাকর হয়ে আপনার চেয়ারে কিভাবে বসতে পারি বলুন। তুই কিন্তু বেশি কথা বলছিস, তোকে বললাম না পরে আমি সব বলছি। যা, তাতে গিয়ে বসে পড়। ঠিক আছে মালিক। এই শোন, তুই এক কাজ করবি, ল্যাপটপ খুলে কিছু একটা করতে থাকবি। যা। আরে জাহিদ, তুমি এখানে পরিষ্কার করছো? আরে অপু, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? আসলে অফিস অনেক নোংরা হয়ে যায় তো, তাই আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি। তার মানে তুমি এখানে চাকরের কাজ করো? কিন্তু তুমি তো আমাকে ওই দিন বলে যে তুমি এই কোম্পানির মালিক। হ্যাঁ, আমি ওই দিন বলেছিলাম যে আমি এই কোম্পানির, কিন্তু তুমি আমার কথা শেষ করতে না দিয়েই তুমি বলে দিয়েছো যে আমি এই কোম্পানির মালিক। আর তুমি অনেক খুশি ছিলে, তাই আমি ভাবলাম যদি আমার একটু মিথ্যাতে তুমি খুশি থাকো তাহলে একটু মিথ্যা বলি। আর তুমি তোমার ফ্রেন্ড সার্কেলদেরকেও বলে দিয়েছো যে আমি এই কোম্পানির মালিক। এই জন্যই আমি ভেবেছিলাম যে পরে তোমাকে সত্যিটা বলে দেবো। ওই দিনের পরও তো আমরা অনেকবার দেখা করেছি, তখন তো তুমি আমাকে সত্যিটা বলতে পারতে। তোমাকে আমি কতবার বলেছি তুমি তোমার অফিসে আমাকে নিয়ে চলো, কিন্তু তুমি শুধু আজকাল আজকাল বলেই গিয়েছো। ভালো হয়েছে আজকে আমি নিজেই চলে এসেছি আর তোমার সব সত্যিটা জেনে গেছি যে তুমি এই কোম্পানির মালিক না, সামান্য একটা চাকর। তা না হলে তো বিয়ের পর আমার সারাটা জীবন নষ্ট হয়ে যেত। না না অপু, তুমি তো আমাকে ভুল বুঝছো। আমি এখানে অনেক টাকাই বেতন পাই, আর টাকা দিয়ে তো জীবনের সুখ পাওয়া যায় না। সুখী হতে হলে সুন্দর মনের মানুষ দরকার। আর আমি তো তোমাকে কখনোই কষ্ট দিব না। তোমার জন্য দরকার হলে আমি একবেলা না খেয়ে থাকবো, তাও তবু আমি তোমাকে কষ্ট করতে দেবো না। তুমি একদম চিন্তা করো না। আর কোনো কাজই ছোট বা বড় হয় না। তোমার সব ফালতু ফালতু কথা না বন্ধ করো। আর বিয়ে করার জন্য ভালোবাসা না, টাকার প্রয়োজন হয়। ভেবেছিলাম যে তুমি এই কোম্পানির মালিক, এজন্যই তো তোমাকে নিয়ে বিয়ে স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আজকে আজকে তোমার সব সত্যিটা আমার সামনে চলে এসেছে। তুমি এই কোম্পানির মালিক না, তুমি তো একটা ফকিরনি। কত টাকায় বা ইনকাম করবা? হয়তো বা টেনে টুনে 10,000, কিন্তু 15,000 টাকার বেশি আমার মাসে মেকআপ কিনতেই চলে যায়। বলো, আমার সব খরচ চালাতে পারবে? আমার সবকিছু করে দিতে পারবে? পারবে না আমি জানি। তোমার সারা জীবনের খাটনি করলেও আমার খরচ তুমি মেটাতে পারবে না। আর যখন তোমার কাছে টাকাই ছিল না, তাহলে কেন তুমি আমাকে মিথ্যা ভালোবাসার ওয়াদা দিয়েছিলে, বিয়ে করার স্বপ্ন দেখিয়েছিলে? ফকিন্নি। আরে অপু, এখন তুমি তোমার কথা থেকে কেন সরে যাচ্ছ? কেন? আমি গরিব হয়েছি বলে কি আমার ভালোবাসার অধিকার নেই? আমি এই অফিসে ঝাড়ু মোছার কাজ করি বলে কি আমার মধ্যে কোনো মন নেই? আর তোমার মনে নেই? তুমি তো আমাকে বলেছিলে ভালোবাসার জন্য টাকার প্রয়োজন হয় না, যে বিয়ের পরে আমরা একসাথে অনেক সুখে থাকবো। আর তুমি এখন যেই দেখেছো আমার কাছে টাকা পয়সা নেই, আর সেই তুমি উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দিলে। হ্যাঁ, আমি তো উল্টাপাল্টা কথা বলবোই, কারণ তুই আমাকে এতদিন ধরে ধোকা দিয়েছিস। ধোকাবাজ কোথাকার। মানে অপু, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোকে ভালোবাসি না। কেননা আমি তোকে না, তোর টাকাকে ভালোবাসতাম। আর এখন যখন তোর কাছে কোনো টাকা পয়সা নেই, তাহলে আমি তোকে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করব? অপু, আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ এই বিয়েটা ভেঙে দেবে না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে? আমি তো তোমার কথা আমার মাকেও বলে রেখেছি, আর আমার মা তার মাকেও বলে রেখেছে। আর আমার মা তো তোমাকে দেখে অনেক বেশি পছন্দ করেছে। আমার মা আমাকে প্রতিদিন বলে যে তুই কবে বিয়ে করে বৌমাকে ঘরে তুলে নিয়ে আসবি। এখন আমি আমার মাকে কি বলবো বলো? প্লিজ অপু, তুমি এভাবে আমার মায়ের মনটা ভেঙে দিও না। আর বাকি থাকলো টাকার কথা, তো আমি দিন রাত এক করে অনেক পরিশ্রম করে আমি অনেক টাকা একসাথে জোগাড় করব। আমি তোমাকে কখনোই কোনো কষ্ট, কোনো অভাব বোধ করতে দেবো না। প্লিজ তুমি তুমি এই বিয়েটা ভেঙে দিও না। আমার সাথে প্লিজ বিয়েটা করে নাও। চুপ কর তুই। তোর মায়ের মন রাখার জন্য আমি তোকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ করে দিব? এতটা বোকা নই আমি। জাহান্নামে যাত্রা মা ছেলে। আমি তোকে কোনো বিয়ে টিয়ে করতে পারবো না, গরিব ফকিন্নি কোথাকার। আর হ্যাঁ, যতই সারা জীবন কষ্ট করে নিস না কেন, তুই আমাকে 2 বেলা রুটি ছাড়া আর কিছুই দিতে পারবি না। আর আমার সাথে কাটানো দিনগুলো ভালো স্বপ্ন মনে করে ভুলে যা। স্যার এই নিন, ক্লায়েন্ট 50 লাখ টাকা অ্যাডভান্স পাঠিয়েছে। আর 1 মিনিট স্যার, আপনি চাকরদের মতো এরকম জামা কাপড় কেন পরেছেন? স্যার, তুমি ওকে স্যার কেন বলছো? ও তো এই কোম্পানির চাকর। চাকর মানে? আরে ম্যাডাম কি বলছেন? উনি চাকর নয়, উনি এই কোম্পানির মালিক। হোয়াট?
আরে মালিক তো এ না, মালিক তো উনি যে সামনে বসে আছে। আরে ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। মালিক ও নয়, মালিক ইনি, জাহিদ স্যার। জাহিদ, তুমি সত্যি এই কোম্পানির মালিক? তাহলে তুমি আমাকে বললে না কেন? আর তুমি এখানে ফ্লোর ঝাড়ু দিচ্ছিলে কেন? বলতাম, আমি তোমাকে বলতাম যে আমি এই কোম্পানির মালিক, আমার অনেক টাকা পয়সা আছে, তাহলে তুমি আমাকে বিয়ে করে নিতে আর আমার সারাটা জীবন বরবাদ করে দিতে, তাই না? ভালোই হয়েছে, বিয়ের আগে আমি তোমার একটা ছোট টেস্ট করে নিলাম। আর আমি এটা জেনে গেছি যে তুমি কোন লেভেলের মেয়ে। তুমি তো পুরাই একটা টাকা লোভী। তুমি তো জানোই আমরা এর আগে মাঝে মাঝে সপ্তাহে অনেক দূরে ঘুরতে যেতাম, তখন তোমার কিছু ব্যবহার, তোমার কিছু আচার আচরণ আমার কাছে অন্যরকম লেগেছিল, আর তাতেই আমার সন্দেহ হয়। এই জন্যই আমি ভেবেছিলাম যে তোমার একটা ছোট্ট টেস্ট নিয়ে দেখি যে তুমি আসলে আমাকে ভালোবাসো নাকি আমার টাকাকে। শেষ পর্যন্ত বুঝলাম তুমি আমাকে নয়, আমার টাকাকেই ভালোবাসো। আর আমি আমার প্ল্যানে সাকসেস হয়ে গেছি। আমি জেনে গিয়েছি তুমি তো আমাকে নয়, আমার টাকাকে ভালোবাসো। এরপরে তো তুমি আমার জীবনটাই ধ্বংস করে দিতে। আর আমি এমন মেয়ে চাই না যে বিয়ের পরে আমার ঘরে গিয়ে আমার মায়ের জীবনটা বরবাদ করে দেবে। আর শোনো, সংসারে জান্নাত তৈরি করা মেয়েরা না টাকাকে ভালোবাসে না, তারা মন দেখে ভালোবাসে। আরে বিয়ে তুমি কি ভাঙবে? বিয়ে তো আমি ভেঙে দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করবো না। এই জন্য তোমার জন্য এটাই ভালো হবে, তুমি এখান থেকে চলে যাও। জীবনে আর কোনোদিন তোমার ওই মুখ আমাকে দেখাতে আসবে না। গেট আউট। না না জাহিদ, আমি তো মজা করছিলাম। আর তুমি তো জানোই আমার মজা করার একটা বাজে অভ্যাস আছে। আমি তো তোমাকেই ভালোবাসি আর আমি তো তোমাকেই বিয়ে করব। এখন আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি। বন্ধ কর তোর এইসব নাটক, আর মাথা থেকে বের করে ফেল আমাকে বিয়ে করার কথা। আমি তোকে কখনোই বিয়ে করবো না। তুই যখনই আমার কোম্পানির দিকে আসছিলি আমি তখনই তোকে ক্যামেরায় দেখে ফেলি, আর তখনই আমি আমার কর্মচারীর সাথে প্ল্যান করে এটা করি। তুই তো আমার চাকরের পোশাক দেখে আমার সাথে যা করলি, এরপরে তোকে আর কিছু বলার নেই আমার। থাক, বাদ দে। তোর গায়ে হাত তোলার আগেই তুই এখান থেকে বের হয়ে যা। গেট আউট।